খাতায় কলমে যদি হিসেব করা যায় তবে রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা প্রায় হাফ সেঞ্চুরি ছুঁই, কিন্তু পরিষেবা কি আদৌ মিলছে? সন্ধেবেলা এক্সরে করতে গিয়ে সরকারি হাসপাতাল থেকে খালি হাতে ফিরলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে হতবাক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই হলো মেমারি গ্রামীণ হাসপাতাল। এখানে মঙ্গলবার সন্ধে এক্সরে করতে এসে ফিরে যেতে হয় রাজ্যের মন্ত্রীকে। আজ সকালেও হাসপাতালে গেলে দেখা যায় যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। হাসপাতালের চত্বরে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল। আজ সকালেও যে গ্রামীণ যে হসপিটালের চিত্র আছে, যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে এবং আউটডোরও সেখানে লাইন রয়েছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন আউটডোরে কিন্তু সবসময় ডাক্তার পাওয়া যায় না। আউটডোরে সবসময় পাওয়া যায় না চিকিৎসক, নির্দিষ্ট সময় ছাড়া হাসপাতালে হয় না এক্সরে। মেমারির মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে কেন সবসময় এক্সরে পরিষেবা পাবেন না রোগীরা, তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে, আচ্ছা, এরপরে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকে না, এটা আমার জানা ছিল। অফিসিয়ালি এটা চেষ্টা করব সবসময় থাকলে মানুষের উপকার হবে। রাজ্যের মন্ত্রী একদিন চিকিৎসা করাতে এসে হাসপাতালের পরিষেবা নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন। দিনের পর দিন এভাবেই চিকিৎসা করে এসে অসুবিধার সম্মুখীন হন রোগী এবং তার পরিজনেরা। হলে বলবো এখানে চলে যাও, এত বাইরে করতে হবে, বাইরেও রাত্রেও হবে না। হ্যাঁ, রাত্রে হলে খুব ভালো হতো। হ্যাঁ, রাত্রে আমাদের যে ইমার্জেন্সি রুগীগুলো আছে তাদের পক্ষে। সকালে একটা রুগী এলো, ডাক্তার দেখেনি, তার আগে লিখে দিল যে বর্ধমান ট্রান্সফার, রেফার করে দিচ্ছে। সে না ডাক্তার দেখলোই না, অথচ লিখে দিয়েছে, এই অফিস থেকে লিখে দিয়েছে, বলছে বর্ধমান ট্রান্সফার। রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা, আর এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এই রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবার দ্রুত সুস্থতা কামনা করছি। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এখানে শুধু বড় বিল্ডিং আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা বলে এই বাংলায় কিছু নেই। ভারতবর্ষের যা রাজ্য আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাচ্ছি। স্বাস্থ্যে এই অবস্থায় আছে, এখানে চিকিৎসা করাতে বাইরে থেকেও আসছে। এখন এই অবস্থায় জানি কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই সেগুলো আগামী দিনে সুরাহা করার ব্যবস্থা হবে। সরকারি হাসপাতালে যদি রাজ্যের মন্ত্রীর চিকিৎসার এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসার কি অবস্থা হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। মেমারি থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।